টন এক্স ডাও এয়ারড্রপে এলিজেবল হওয়ার জন্য নতুন একটা আপডেট চলে এসেছে। আপনারা টন এক্স ডাওতে যদি এলিজেবল হতে চান তাহলে রেজিস্টারে ডাও থেকে আপনাকে তাদের অফিসিয়াল সাইটে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। এটা যদি না করেন তাহলে আপনারা এয়ারড্রপের জন্য কিন্তু এলিজেবল হবেন না। তাছাড়াও আপনারা এখান থেকে টাস্ক অপশনে আসলে দেখবেন এখানে আপনার ডাও রেজিস্ট্রেশন ওভারভিউ, ডাও রেজিস্ট্রেশন এফএকিউ, এখান থেকে এই দুটো টাস্কও কিন্তু পূরণ করতে হবে। তো আপনারা ডাও রেজিস্ট্রেশন কিভাবে করবেন আর এই টাস্ক দুটো কীভাবে পূরণ করবেন আমি আজকের ভিডিওতে A to Z দেখিয়ে দিব। তাছাড়াও টন এক্স ডাওতে রেজিস্ট্রেশন করতে গেলে অনেকের রেজিস্ট্রেশন অপশনই কিন্তু ওপেন হচ্ছে না। তো বিস্তারিত প্রসেস A to Z ভিডিওতে দেখিয়ে দিব, সবাই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে থাকুন। টন এক্স ডাও বটটা যখনই আপনারা ওপেন করবেন, ওপেন করলে আপনার অটোমেটিক রেজিস্ট্রেশনের অপশন উপরে চলে আসবে। যদি না আসে তাহলে আপনারা কি করবেন, নিচ থেকে ডাও অপশনে আসবেন। ডাও অপশনে আসার পরে রেজিস্টারে ডাও বলে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে যাদের সমস্যা দেখা দিচ্ছে, রেজিস্ট্রেশন পেজটা ওপেন হচ্ছে না, তাদের সমস্যাটা কিভাবে সমাধান হবে আমি আপনাদেরকে বলি। আপনারা যাদেরকে রেফার করেছেন প্রত্যেকটা আইডিতে কিন্তু আপনার টন ওয়ালেট কানেক্ট থাকা লাগবে। তো এইখানে যদি তাদের এই আইডিতে টন ওয়ালেট কানেক্ট না থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু রেজিস্ট্রেশনের অপশনটা কিন্তু ওপেন হবে না। এই ক্ষেত্রে আপনার একটা সমাধান আছে। সমাধানটা কি, আপনারা স্ক্রল করে নিচে আসবেন, আসার পরে লিভ দ্য ডাও এখান থেকে টাচ করে আপনারা ওই ডাও গ্রুপ থেকে লিভ নেবেন। তা না হলে কিন্তু কখনোই রেজিস্ট্রেশনের পেজ কিন্তু ওপেন হবে না। যেভাবেই হোক আপনার এখান থেকে কিন্তু এলিজিবল হওয়ার জন্য এটা রেজিস্ট্রেশন করাই লাগবে, এটা বাধ্যতামূলক। ঠিক আছে, তো লিভ নেওয়ার পরে আপনারা আবার সেম অপশনে আসবেন, আসার পরে রেজিস্ট্রেশন ডাও এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম একটা অপশন পাবেন, এখান থেকে আপনি আই অ্যাগ্রিতে টাচ করবেন। টাচ করার পরে কনফার্মে টাচ করবেন। কনফার্মে টাচ করার পরে এইখানে আপনার একটা নাম দিতে হবে এবং এই নামটা আপনার অবশ্যই দিবেন। দেওয়ার পরে দেখবেন অ্যাভেলেবল আছে কি, আমি আমার নাম দিয়ে দিই। তো আমার দেখেন এই নামটা অ্যাভেলেবল আছে। আপনার যদি অ্যাভেলেবল না থাকে তাহলে এখান থেকে আপনারা 1 2 3 4 5 6 মানে যে কোনো একটা ওয়ার্ড দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা এখান থেকে নিচে ডাও ডেসক্রিপশন এইখান থেকে জাস্ট একটা কিছু লিখে দিলেন। আমি এখান থেকে লিখে দিলাম মাই ডাও, এটা লিখে দিলাম। মানে যে কোনো একটা লিখলেই হবে। আপনার এখান থেকে এটা যেন টিক মার্ক থাকে, আপনার নামটা অ্যাভেলেবল থাকলে অটোমেটিক টিক মার্ক উঠে পড়বে। ঠিক আছে, তারপরে আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখান থেকে দেখেন অনেকগুলো আপনারা অপশন দেখতে পাচ্ছেন, কমিউনিটি ডাও, এডুকেশন ডাও, ফান্ড ডাও, গেম ডাও। তো এখান থেকে আপনারা যে কোনো একটা অপশনে আপনারা ক্লিক করবেন। আমি মনে করেন এখান থেকে ক্লিক করলাম সোশ্যাল ডাও। ঠিক আছে, তো তারপরে এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আপনারা আপনার এই নামের অপশনটা এখানে আসবে টেলিগ্রামে। তারপরে এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এইখানে দেখেন আপনার চেক ইউর চেটার ক্যারেক্টার। তো তারপরে এখান থেকে আপনারা ব্রিং দ্য ভোট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখান থেকে আপনারা তারপরে এরকম একটা অপশন আসবে। অপশনের পরে এখান থেকে ইয়েস আই অ্যাগ্রি আর এখান থেকে ভোটটা সুইপ করে দিবেন। আমি ইয়েস আই অ্যাগ্রি দেওয়ার পরে এখান থেকে সোয়াপ করে দিই। দেওয়ার পরে আপনারা এখান থেকে এই ওয়ালেটে যে অপশনটা এখান থেকে সাইনিং চাবে আরেকবার, এখান থেকে সাইনিংয়ে ক্লিক করবেন। ঠিক আছে, আমি সাইনিংয়ে ক্লিক করি। ক্লিক করার পরে এখান থেকে আমি টনের উপরে টাচ করলাম, টন কানেক্টের পরে তারপরে এখান থেকে টন কুপার ওয়ালেটটা আমি কানেক্ট করে দিলাম। আপনারা সেমভাবে কানেক্ট করে দিবেন। একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আপনার টন ওয়ালেটের পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। তো তারপর আপনারা দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস আপনার শো করছে, তার মানে আপনার এটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরকম একটা পেজ শো করবে, আপনারা তার মানে বুঝতে পারবেন এখান থেকে আপনার এটা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে জাম্প টু দ্য ফিল্ড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে জাস্ট আপনার একটা নাম দিয়ে দিবেন। আমি আর নামটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আপনার এই নামের সিগনেচারটা এখানে উঠে পড়বে, কমপ্লিট কন্ট্যাক্ট এখানে টাচ করবেন। টাচ করার পরে আপনার ওয়ালেটটা আরেকবার কানেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনার জাস্ট কাজ শেষ। তারপরে মনে করেন আপনার এটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গিয়েছে, আর কোনো আপনার কাজ নেই। এই যে সাকসেসফুলি। তো এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে আপনারা ব্যাক আসবেন। ব্যাক করে আপনার টন এক্স ডাওতে ব্যাক আসবেন। আসার পরে এই যে দেখেন এইখান থেকে আপনার যে ডাওয়ের রেজিস্ট্রেশনের ফুলফিল অপশনটা এখান থেকে আপনারা তারপরে দেখতে পারবেন। এই অপশনটা যখন দেখবেন মনে করবেন আপনার এটা কমপ্লিট হয়ে গিয়েছে, আর কোনো কাজ নেই। তো তারপরে আমি এখান থেকে টাস্ক অপশনে আসব।
এই টাস্ক অপশনে আসার পরে দেখেন 1 মিলিয়ন ডাও আমি কিন্তু রেজিস্ট্রেশন করার জন্য ফুল ফ্রিতে পেয়ে গেলাম। আমি এখান থেকে এটা ক্লেম করে নিব। এখান থেকে এটা ক্লেম হয়ে গেলে এই যে প্রথমে আপনার যে দুইটা টাস্কের কথা বলছিলাম, এইটা এবার কোথায় পাবেন এবং কিভাবে করবেন। এখান থেকে আপনারা স্টার্ট অপশনে যদি টাচ করেন, টাচ করার পরে দেখেন এইখানে আপনারা একটা ওয়ার্ড চাবে। এই ওয়ার্ডটা কোথায় পাবেন? ওয়ার্ডটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। এই তার জন্য দেখেন এই যে টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এই যে সেম এরকম একটা পোস্টে পাবেন আপনারা ডাও ওভারভিউর কোডটা আর ডার এফএকিউর এই কোডটা, এই দুইটা কোড আমি এই পোস্টে কিন্তু দিয়ে দিব। এখান থেকে কপি না হলে সেম পোস্টের কমেন্ট বক্সে থাকবে। আমি এখনও দিইনি, ভিডিওটা পাবলিশ করার পরে সেম এরকম একটা পোস্টে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা টনেক্স ডাও যে লিঙ্কটা পাবেন ওইখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে আসলে কিন্তু এই দুইটা কোড কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখান থেকে কোডটা কপি করার পরে আপনারা এখান থেকে দিয়ে দিবেন, স্টার্ট করবেন। করার পরে এখানে জাস্ট কোডটা আপনারা কপি পেস্ট করবেন আর সেন্ড করবেন। করার পরে ক্লাইম অপশন আপনার এখানে অটোমেটিক সেম টু সেমভাবে চলে আসবে। তো আপনারা তারপরে এখান থেকে আপনারা এই 3 লাখ 6 লক্ষ ডাও পয়েন্ট আপনারা এখান থেকে ক্লেম করে নেবেন। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগে থাকলে একটা লাইক কমেন্ট করবেন। আর এই ধরনের প্রজেক্টে যে কোনো আপডেট পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন। আর সবাই ভালো থাকবেন। আবারও পরবর্তী কোনো ভিডিওতে কথা হবে। আসসালামু আলাইকুম।